হুম। তো লাস্ট যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছিলাম কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ড যারা লাইট কে বেন্ড করতে পারে, ঠিক আছে, যারা লাইটের পাথকে চেঞ্জ করতে পারে তাদেরকে আমরা কি বলি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর যারা যে অর্গানিক কম্পাউন্ড লাইটের পাথকে বেন্ড করতে পারে না তাদেরকে আমরা বলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। আর আমরা পোলারিমিটার এক্সপেরিমেন্ট করেছিলাম। পোলারিমিটার এক্সপেরিমেন্টে কি হয়, যেখানে আমরা স্পেশাল ধরনের লাইট ইউজ করি যেটাকে বলা হয় পিপিএল, প্লেন পোলারাইজ লাইট। পিপিএল কে অর্ডিনারি লাইট কে পিপিএল এ কিভাবে কনভার্ট করব, আমরা পোলারাইজার থেকে পাস করাই, যেখানে কি হয় অর্ডিনারি লাইট পিপিএল এ কনভার্ট হয়ে যায়, আর তারপর সেই পিপিএল কে আমরা পোলারিমিটারে থ্রো করি, ঠিক আছে। তো ধরে না এটা হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার কিছুই না, একটা স্পেশাল টিউব আছে যার ভেতরে আমরা আমাদের অর্গানিক কম্পাউন্ডটা রাখবো, ঠিক আছে। তো এটা এটা ধরে না আমাদের আননোন অর্গানিক কম্পাউন্ড পাউডার ফর্মে আমরা রেখেছি, এটা হচ্ছে আননোন। সলিউশন, কিছু পোলারিমিটার আছে যেখানে সলিউশন ফর্মেও রাখা হয়, এটা হচ্ছে আননোন অর্গানিক কম্পাউন্ড। এবার এর উপরে আমরা প্লেন পোলারাইজ লাইট দেবো পিপিএল, শুধু এই লাইট থেকেই অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করা যাবে, রাইট। এটা নর্মাল লাইট আছে, বাস শুধু ভাইব্রেশন একটা পার্টিকুলার ডাইরেকশনে অ্যালাইন্ড আছে, আমি এটা এক্সপ্লেন করেছিলাম কিভাবে তৈরি হয়। এবার যদি এই পিপিএল নিজের পাথ থেকে ডিফ্লেক্ট হয়ে যায় আইদার রাইট সাইডে বা লেফট সাইডে, তখন আমরা বলবো যে আমাদের এই যে আননোন অর্গানিক কম্পাউন্ড আছে এটা কি আছে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ আছে। অপটিক্যাল মানে হচ্ছে লাইট, মানে লাইটের সঙ্গে অ্যাক্টিভিটি শো করছে। যদি আমরা দেখি এই পিপিএল সোজা নিজের পাতে চলে যাচ্ছে উইদাউট বেন্ড হয়ে কোনো ডাইরেকশনে, মানে এই কম্পাউন্ড লাইটের সঙ্গে কোনো অ্যাফিনিটি নেই আর এটা লাইটকে বেন্ড করতে পারে না, সেই কম্পাউন্ডসকে আমরা বলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, রাইট। তারপর আমরা অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটির পর আমরা শিখলাম মিরর ইমেজ কাকে বলে, রাইট। আর সুপার ইম্পোজেবল অ্যান্ড নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস মানে কি, রাইট। তো যেরকম যদি আমি এ করি তাহলে এ মিররে দেখতে কি রকম হবে, মিরর ইমেজ কিভাবে হয়, অবজেক্টটাকে তুলে 180 রোটেট করলে এটা স্টিল এ এর মতনই দেখতে হবে, ঠিক আছে। এবার যখন তুমি এটাকে তুলে ওপরে বসাও তাহলে এটা পারফেক্টলি একটার উপর একটা বসে যাবে, তাহলে আমরা কি বলবো, সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস। এগুলো আমি আবার বলছি বিকজ তোমরা বাড়িতে পড়ো না, রাইট। তো এটা হবে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। কিন্তু যদি আমি এটা অ্যালফাবেট সি কে নিয়ে করি, রাইট, অ্যালফাবেট সি বা অ্যালফাবেট আর, তাহলে এখানে কি হবে, মিরর ইমেজ এরকম হবে। আর এটাকে যখন আমি এর উপর প্লেস করব এটা কমপ্লিটলি ওভারল্যাপ করছে না, তখন ইন দ্যাট কেস এটা কি হয়ে যাবে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস। তো আমি একদম বেসিক টার্ম শেখালাম, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস। তো এইভাবে আমি অনেক অ্যালফাবেটস ট্রাই করেছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে, যারা ইম্পসিবল আর যারা নন ইম্পসিবল মিরর ইমেজেস, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে স্টার্ট করব। এবার আমি বলেছিলাম যে কি সব কম্পাউন্ডের আমাদেরকে কি চেক করতে থাকতে হবে যে কোনটা তোমার অপটিক্যালি অ্যাক্টিভ, মানে পোলারিমিটার তো ইউজ করা পসিবল না বিকজ ওটা ল্যাবরেটরি অ্যাপারেটাস। তো ইজ দেয়ার এনি মেথড যেখানে আমরা ল্যাব ছাড়া শুধু যদি আমরা স্ট্রাকচার জানি, স্ট্রাকচার দেখে আমরা প্রেডিক্ট করে দেবো যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি অ্যাক্টিভ হবে না, রাইট। তো সেটার কি মেথড আছে প্রেডিক্ট করার সেটা আমরা দেখবো। তো ফার্স্ট যে ইম্পর্টেন্ট কিছু কিছু টুলস আছে যেটা আমাদেরকে হেল্প করতে, প্রেডিক্ট করতে হেল্প করবে যে কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ উইদাউট ইউজিং পোলারিমিটার। তো নেক্সট পয়েন্টে আমরা লিখবো properties which decide optical activity are: number one, chirality. Number two, plane of symmetry. Number three, center of symmetry. Plane of symmetry, center of symmetry. Properties which decide optical activity are chirality, plane of symmetry, and center of symmetry, right?
তো আমি আগে প্লেন অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি নিয়ে একটু আলোচনা করব। প্লেন অফ সিমেট্রি কিছুই না, যেখান থেকে আমরা একটা কম্পাউন্ডকে ইকুয়ালি দুভাগে ভাগ করতে পারবো সেটাকে বলা হবে প্লেন অফ সিমেট্রি। রাইট, ফর এক্সাম্পল ফার্স্ট আমি ডিসকাস করছি প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রিকে আমরা শর্ট ফর্মে কি বলতে পারবো? এইগুলো কি আমি সেগুলো বোঝাচ্ছি, এগুলো কিভাবে অপটিক্যাল অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে সেটা এখনো আমরা আসেনি। রাইট, তো প্লেন অফ সিমেট্রিকে আমরা শর্ট ফর্মে বলবো পিওএস। রাইট, তো পিওএস কি হবে? যেরকম আমি যদি তোমাকে সাইক্লোবিউটেন দিই, এটা সাইক্লোবিউটেন, এবার এটাকে আমরা মাঝখান থেকে যদি কাট করে দিই তাহলে কি হবে? এটা দুটো ইকুয়াল ভাগে ভাগ হচ্ছে। তো এই লাইনকে সিমেট্রি সবাই পড়েছো ম্যাথসে, এই লাইনটাকে এই প্লেন, এখান থেকে যে প্লেন যাবে এটা লাইন অফ সিমেট্রি, কিন্তু যদি এখান থেকে আমি একটা প্লেন পাস করাই তাহলে এটাকে আমরা কি বলবো? পিওএস। তো আমরা বলবো এই স্ট্রাকচারে পিওএস প্রেজেন্ট আছে, দিস স্ট্রাকচার হ্যাজ পিওএস। রাইট, নেক্সট হচ্ছে যদি আমি তোমাকে এটা দিই, ধরো এটা সাইক্লোপ্রোপেন আছে আর এখানে ধরো আমি ক্লোরিন দিয়ে দিয়েছি। রাইট, এবার তুমি এখান থেকে পিওএস পাবে না। দেখো, যদি তুমি এখান থেকে ট্রাই করো, তুমি লাইন অফ সিমেট্রি খুঁজবে, লাইন অফ সিমেট্রি থেকে প্লেন কে পাস করবে, সেটা হবে প্লেন অফ সিমেট্রি। তো দেখো এখান থেকে যদি তুমি প্লেন অফ সিমেট্রিটা পাস করো, তোমার এই হাফ আর এই হাফ কি আছে? আনইকুয়াল আর নট ইকুয়াল, তাহলে এটা কি হবে? দিস স্ট্রাকচার ডাজ নট হ্যাভ প্লেন অফ সিমেট্রি। এখানে আমরা কি বলবো? পিওএস, প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট। যারা বুঝতে পারবে না কোনো জায়গায় স্যার এটা একবার এক্সপ্লেন করুন বলবে, ঠিক আছে? তাহলে আগে গিয়ে কনসেপ্টে যেন বুঝতে সুবিধা হয়, আমি একদম বেসিক থেকে তাও বোঝাচ্ছি। এখানে যদি আমি এখান থেকে কাট করি তাহলে এই হাফ আর এই হাফ ইকুয়াল হবে। সিমেট্রি জানো, যখন আমি কোনো জায়গা থেকে কাট করলে দুটো হাফ কি হবে? সেম হবে, ওটাই সিমেট্রি। তো এখানে যদি লাইন অফ সিমেট্রি এটা হয়, আর এখান থেকে যদি ধরো আমি একটা প্লেন পাস করি, একটা পেপারকে তুমি মাঝখান থেকে পাস করো, তো পেপার কি আছে? একটা টু ডাইমেনশনাল প্লেন আছে। তো টু ডাইমেনশনাল প্লেনকে যখন তুমি পাস করছো, এই হাফ আর এই হাফ কি আছে? সেম আছে। তো মানে এটাকে সিম্পল ভাষায় এটাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। যদি এটাকে দুটোকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করা যায় তাহলে সেটাকে আমরা বলি প্লেন অফ সিমেট্রি। রাইট, এটাকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করা যাবে না, বিকজ এখানে ক্লোরিন আছে। যদি আমি এখানে সিএল অ্যাড করে দিই তাহলে পিওএস চলে আসবে, কিন্তু এখন পিওএস অ্যাবসেন্ট। বিকজ দেখো এই হাফটাকে দেখো, এই হাফ কি আছে? এরকম এই হাফ আর এই হাফ কি সেম আছে? না, তাহলে এখানে আমি কি বলবো? পিওএস অ্যাবসেন্ট। রাইট, নেক্সট দেখো, যদি আমি স্ট্রাকচারকে এরকম দিই ফিশার প্রজেকশন, আমি কি ফিশার প্রজেকশন শিখিয়েছি আই থিঙ্ক জিওসি তে, ঠিক আছে? আমি এখন ফিশার প্রজেকশন, ঠিক আছে, এখানে বলে দিচ্ছি ফিশার প্রজেকশন আই থিঙ্ক আমি করিয়েছি জিওসির মধ্যে। ফিশার প্রজেকশন হয় এইরকম, বন্ড লাইন নোটেশনই আছে, এটা আর কিছুই না। এইভাবে স্ট্রাকচারকে এক্সপ্রেস করা, এখানে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, এই কর্নার্স গুলো এন্ডস গুলো সব কার্বন, আর এটা বন্ড লাইন নোটেশনই আছে, বাস জাস্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিপিক্ট করা। এটাকে বলা হয় ফিশার প্রজেকশন ফর্মুলা। তো এই স্ট্রাকচারের যদি আমি নাম জিজ্ঞেস করি তাহলে কি হবে? 1 2 3 4 বিউটেন, আর কি হবে? সেকেন্ড পজিশনে দুটো মিথাইল, আর থার্ড পজিশনে দুটো মিথাইল, তাহলে কি হবে? 2 2 3 টেট্রা মিথাইল বিউটেন। রাইট, এই স্ট্রাকচারটা দেখো, যদি আমি এটাকে মাঝখান থেকে কাট করে দিই তাহলে ওপরের হাফ আর তলার হাফ কি হবে? সেম। তাহলে আমি কি বলবো? এখানে পিওএস প্রেজেন্ট আছে, প্লেন অফ সিমেট্রি এখানে প্রেজেন্ট আছে। রাইট, দেখো নেক্সট, যদি এরকম স্ট্রাকচার থাকে বিআর আর বিআর, দুটো বিআর প্রেজেন্ট, তাহলে এখান থেকে যদি আমি, আচ্ছা এটাকে একটা কাজ করো, এটা ওএইচ এটা ওএইচ। এবার দেখো এখানে প্লেন অফ সিমেট্রি কোথা থেকে কাট করলে তুমি ইকুয়াল পাবে? ডায়াগোনালি কাট করলে, তাহলে এটা হবে প্লেন অফ সিমেট্রি। রাইট, কোন কোন স্ট্রাকচারে একটার থেকে বেশিও প্লেন অফ সিমেট্রি হতে পারে, নট নেসেসারি যে একটাই প্লেন অফ সিমেট্রি হবে, একটার বেশিও পিওএস থাকতে পারে। তো এটার মধ্যেও কি আছে? পিওএস প্রেজেন্ট আছে। রাইট, এবার দেখো যদি আমি এখানে অক্সিজেনের আইসোটোপ, দুটো আলাদা আলাদা আইসোটোপ ইউজ করতাম, অক্সিজেনের নর্মাল কি হয়? 16 হয়। যদি আমি এখানে অক্সিজেনের আইসোটোপ, আশা করি সবাই আইসোটোপ জানো কি হয়, সেম এলিমেন্ট ডিফারেন্ট মাস নাম্বার, যদি আমি অক্সিজেনের আইসোটোপ ইউজ করতাম তাহলে আমাকে এটাকে দুটো সেপারেট স্ট্রাকচারের মতন ট্রিট করতে হবে, আইসোটোপিক আর এটা ওএইচ। তো এখানে আমি যদি চেক করব এটাকে আমি দুটো ইকুয়াল হাফে করতে পারবো না, বিকজ একটা আইসোটোপিক অক্সিজেন একটা নর্মাল অক্সিজেন। তো এখানে আমি কি বলবো? পিওএস অ্যাবসেন্ট। তো আইসোটোপ থাকলেও পিওএস অল্টার হয়ে যেতে পারে।
right? So POS কি আছে? It is the imaginary plane which divides the structure into two equal halves. It is the imaginary plane which divides the structure into two equal halves. যেটা স্ট্রাকচারকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করে দেয় সেটাকে আমরা বলি প্লেন অফ সিমেট্রি। That structure is known as plane of symmetry. Clear? রাইট, নেক্সট হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। আচ্ছা, আমাদের এখানে প্লেন অফ সিমেট্রি বেশি ইম্পর্টেন্ট, যেটা দুটো ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, একটা হচ্ছে কাইরান্টি। সেন্টার অফ সিমেট্রি অতটা ইম্পর্টেন্ট না, বাট কিছু কিছু স্পেশাল কেসেসে সেন্টার অফ সিমেট্রি আমরা পরে আগে ইউজ করব। সেন্টার অফ সিমেট্রি কি আছে? এটা হচ্ছে একটা ডিস্টেন্সের বেসিসে। প্লেন অফ সিমেট্রি হচ্ছে একটা প্লেন, সেন্টার অফ সিমেট্রি হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখবো সেন্টার অফ সিমেট্রি, এটাকে আমরা বলবো সিওএস। সিওএস, রাইট? আর সেন্টার অফ সিমেট্রি থ্রি ডাইমেনশনালি এক্সপ্লেন করা যায়, টু ডাইমেনশনালি এক্সপ্লেন করা যায় না। আর এটা সাইক্লিক স্ট্রাকচারের জন্য বেশি অ্যাপ্লিকেবল। কোথায় এটা বেশি অ্যাপ্লিকেবল হবে? অ্যাপ্লিকেবল ফর সাইক্লিক স্ট্রাকচারস, যেখানে কি হবে, ইভেন নাম্বার অফ কার্বন প্রেজেন্ট হবে। সাইক্লিক স্ট্রাকচার উইথ ইভেন নাম্বার অফ কার্বন যে সব থেকে বেশি সেন্টার অফ সিমেট্রি কাজে আসে, রাইট? আর কোন কেসে এটা তোমার বেশি প্রেজেন্ট থাকে আমরা দেখবো। যেরকম ধরে নাও, এটা হচ্ছে তোমার সাইক্লোবিউটেন, রাইট? এবার ধরে নাও আমি বলছি যে এটা ভেজ, এটা হচ্ছে ভেজ ব্রোমিন, রাইট? আর এটা ধরে নাও এটা হচ্ছে ডট ব্রোমিন, এটা হচ্ছে ভেজ ব্রোমিন, আর এটা হচ্ছে ডট ব্রোমিন, রাইট? তাহলে এই দুটো ব্রোমিনের সেন্টার থেকে যে ডিস্টেন্স হবে সেটা কি হবে? ইকুই ডিস্টেন্স হবে, ইকুয়াল ডিস্টেন্স হবে, রাইট? কিরকম দেখো, এটা হচ্ছে বোর্ডের বাইরে, বোর্ডের বাইরে, আর এটা ধরো এই ক্যাপ, এটা ধরো এটা সেন্টার। তো আমি যদি বলি এই সেন্টার থেকে আমার পেনের মার্কারের ক্যাপের ডিস্টেন্স কি হবে? থ্রি ডাইমেনশনাল একটু ভাবতে হবে। সেন্টার থেকে ক্যাপের মাথায় যে একটা থ্রি ডি ডায়াগোনাল যাচ্ছে, এটা একটা ডিস্টেন্স হবে। মানে এরকম, তো তুমি দেখো এটা সেন্টার, আর ব্রোমিনটা কি আছে? স্ট্রাকচারের ওপরে আছে। ব্রোমিনটা বোর্ডের বাইরে, আর একটা ব্রোমিন কি আছে? বোর্ডের তলায় আছে, রাইট? তাহলে এখান থেকে কি হবে? এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি হবে? ইকুয়াল হবে। যদি একটা পয়েন্ট থেকে দুটো অ্যাটমের ডিস্টেন্স ইকুয়াল হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, রাইট? বিকজ এই ব্রোমিন কোথায় আছে? বোর্ডের ভেতরে আছে, আর এই ব্রোমিন কোথায় আছে? বোর্ডের বাইরে। তো ব্রোমিনের মাথার থেকে সেন্টারে যদি যাও, আর ওই ব্রোমিনের মাথার থেকে সেন্টারে যদি আসো, তাহলে এই ব্রোমিনটা আউট অফ বোর্ড, এটা আউট অফ বোর্ড, এটা বোর্ডের বাইরে আছে। তো অবভিয়াসলি আমি বোর্ডের বাইরে আসতে পারবো না, আর এটা আছে ইনসাইড দ্য বোর্ড, ইনসাইড দ্য বোর্ড। তো এখানে যে ডিস্টেন্স হবে এটা ইকুয়াল ডিস্টেন্স আছে অবভিয়াসলি ম্যাথামেটিক্যালি। তো যদি এটা প্রেজেন্ট হয় তাহলে আমরা বলবো কি আছে? সিওএস ইজ প্রেজেন্ট। তাহলে এখানে সেন্টার অফ সিমেট্রি কি হবে? প্রেজেন্ট হবে।
COS की 2D रखना है। হ্যাঁ, COS के कंटेंट 2D में देना है। কি করে দেখাবে 2D? বিকজ তোটা তো 3 ডাইমেনশনালি, একটা ব্রোমিন তো বোর্ডের বাইরে আসছে, তো বোর্ডের বাইরে আসছে মানে তো একটা ফ্ল্যাট সারফেস না, জেড অ্যাক্সিস না, বোর্ডের বাইরে তো জেড অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস মানে হচ্ছে তোমার সিওএস, মানে সেন্টার অফ সিমেট্রি তখন হবে যখন স্ট্রাকচার 3 ডাইমেনশনালি আমাকে এক্সপ্লেন করতে হবে, রাইট? চলো, তো মোস্টলি সিওএস এর আইডেন্টিফিকেশন জেনে রাখো। যখন অপোজিট পয়েন্টে একটা ব্রোমিন বাইরে বা একটা অ্যাটম বাইরে একটা অ্যাটম ভেতরে থাকবে, বুঝে যাবে সেখানে সিওএস এর কনসেপ্ট অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা রেয়ার, সব থেকে বেশি আমরা স্কুলে তো একদমই এটা ইউজ হয় না, ঠিক আছে? কাইরালটি আর প্লেন অফ সিমেট্রি থেকেই আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখবো কাইরালটি, খুবই ইম্পর্টেন্ট। কাইরালটি, কাইরালটির ডেফিনেশন আমি মনে হয় আগে লিখিয়েছিলাম। কাইরালটি আগে লিখিয়েছি কি? লিখিয়েছি। when an object is non superimposable on its mirror image it is said to be chiral, right? তো কাইরালটি বেসিক্যালি হয়, এটার ডেফিনেশনটা আমি আগে লিখিয়েছি, বাট এর ভেতরে কাইরালটির মধ্যে আমরা একটা জিনিস পড়বো, কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার বা কাইরাল কার্বেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে অপটিক্যাল আইসোমেরিজম ডিসাইড করতে হেল্প করে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাইরাল সেন্টার অথবা কাইরাল কার্বেন। এবার কাইরাল সেন্টার বা কাইরাল কার্বেন হবার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া আছে, এর কাছে কি থাকতে হবে? sp3 হাইব্রিডাইজেশন থাকতে হবে, রাইট? নেক্সট ক্রাইটেরিয়া কি আছে? এর মধ্যে 4টি ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ হতে হবে। যদি sp3 হয় তাহলে এর মধ্যে যে 4টে গ্রুপ অ্যাটাচ হবে, এই 4টে গ্রুপ কি হতে হবে? তোমার ডিফারেন্ট গ্রুপ হতে হবে। 4 ডিফারেন্ট গ্রুপস মাস্ট বি প্রেজেন্ট। এ বি সি ডি হচ্ছে 4 ডিফারেন্ট গ্রুপস মাস্ট বি অ্যাটাচড। 4 ডিফারেন্ট গ্রুপস মাস্ট বি অ্যাটাচড টু দিস কার্বেন। তবে এটাকে আমরা কি বলতে পারি? কাইরাল সেন্টার। দুটো ক্রাইটেরিয়াকেই মিট করতে হবে। বোথ দি ক্রাইটেরিয়া মাস্ট বি ফলোড। টু কন্ডিশনস লিখতে পারো, এটা কাইরাল সেন্টারকে ওবে, কাইরাল সেন্টার বলার জন্য ওবে করতে হবে, রাইট? তো কাইরাল সেন্টার হচ্ছে এমন সেন্টার যার একটা যদি কার্বন sp3 হয় আর এর সঙ্গে যদি তোমার 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কাইরাল সেন্টার বলবো, রাইট? যেরকম একটা এক্সাম্পল দেখো, CH3OH C2H5H, এটা, রাইট? এই কার্বনকে দেখো, এই কার্বনটা ফার্স্ট চেক করো, 4টে সিঙ্গেল বন্ড, 4টে সিঙ্গেল বন্ড মানে sp3, তো এটা sp3 অবভিয়াসলি হচ্ছে। আর 4টে ডিফারেন্ট গ্রুপ আছে, একটা CH3, একটা C2H5, একটা H আর একটা OH। তাহলে আমি কি বলবো? এই কার্বনটা কি আছে? কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন। আমি বলবো একই ব্যাপার, কাইরাল কার্বন, কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনের ওপর আমরা একটা অ্যাস্ট্রিক সিম্বল দিই, রাইট? এটা স্টার টাইপের সিম্বল হয়, যেটাকে অ্যাস্ট্রিক বলা হয়। তো অ্যাস্ট্রিক সিম্বলটা দিয়ে আমরা ইন্ডিকেট করি যে এটা কাইরাল কার্বন প্রেজেন্ট আছে, রাইট? এবার দেখো, তোমাকে পরীক্ষা এরকম সাজিয়ে অবভিয়াসলি দেবে না। এটা বিউটেন টু ওয়ালের স্ট্রাকচার আছে। বিউটেন টু ওয়াল কিরকম দেখো, এটাকে যদি আমি লিনিয়ার যেভাবে পরীক্ষায় আসে, যেটা আমরা যেভাবে নর্মাল শিখেছি, এটা হচ্ছে এই স্ট্রাকচার, বিউটেন টু ওয়াল। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, CH2 CH3,
দেখো এইসব জায়গায় আগের চ্যাপ্টার গুলো কতটা স্ট্রং তার একটা ইম্প্যাক্ট থাকে, রাইট? আগেন নোমেনক্লেচার ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো এখানে দেখো এই স্ট্রাকচারটা, ওপরের স্ট্রাকচার সেম আছে, কিভাবে দেখো, এটাও sp3 কার্বন কিন্তু তিনটেই হাইড্রোজেন আছে, চারটে গ্রুপ ডিফারেন্ট না, তো এটা কাইরাল নয়, ঠিক আছে? কিন্তু এই কার্বনকে দেখো, ওপরের কার্বন এই কার্বন সেম, একদিকে OH, একদিকে CH3, একদিকে দুটো মিথাইল গ্রুপ মানে C2H5, এটাকে জয়েন করলে C2H5 হবে কন্ডেন্স করলে, আর একদিকে হাইড্রোজেন, তাহলে এই কার্বনটা কি হচ্ছে, কাইরাল সেন্টার হচ্ছে, সরি এই স্টার হবে না, এই স্টার হবে, এটা কি হচ্ছে কাইরাল সেন্টার। আবার এই কার্বনকে দেখো, এই কার্বনের এই দিকে পুরো গ্রুপ আলাদা, এই দিকে গ্রুপ আলাদা, কিন্তু দুটো হাইড্রোজেন হয়ে গেছে, তো দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা কাইরাল সেন্টার নয়। এই কার্বনের একদিকে পুরো গ্রুপ আলাদা, কিন্তু আবার এদিকে তিনটে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, চারটে গ্রুপ আলাদা হতে হবে, 4 ডিফারেন্ট গ্রুপস মাস্ট বি প্রেজেন্ট। তো এর মধ্যে আমরা এই স্ট্রাকচারের মধ্যে কি বলবো, যে এই স্ট্রাকচারের মধ্যে একটা কাইরাল সেন্টার আছে বা ওয়ান কাইরাল কার্বন প্রেজেন্ট আছে, রাইট? আর এমন কম্পাউন্ডস কে আমরা বলবো কাইরাল কম্পাউন্ডস, বা আমরা বলবো এই কম্পাউন্ডটা কাইরালিটি শো করছে, শোজ কাইরালিটি, ইট শোজ কাইরালিটি। ওকে, সো আমরা শিখলাম যে কাইরাল কার্বন প্রেজেন্ট আছে, রাইট? কোয়েশ্চেনের ফর্মে করব, লেখো কোয়েশ্চেন, চেক whether the following structures check whether the following structures have chiral center or not. Check whether the following structures have chiral center or not. That check whether the following structures have chiral centers or not. Check whether the following structures have chiral center or not. Full stop দিয়ে লেখো, if present, write how many. If present, write how many. If present, write how many. যদি প্রেজেন্ট থাকে কাইরাল সেন্টার, তাহলে কটা প্রেজেন্ট আছে সেটা তোমাকে লিখতে হবে। if present, write how many chiral centers are there, right? তো আমি দুটো এক্সাম্পল করব, বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে? রাইট, আমি ফার্স্ট দুটো সলভ করছি, দেখো এই কার্বন এক একটা করে চেক করো। এই কার্বনের মধ্যে তোমার তিনটেই হাইড্রোজেন আছে, sp3 তো আছে, প্রথম ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে,
কিন্তু দ্বিতীয় ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে না, তাহলে এটা নন কাইরাল। ঠিক আছে, এই কার্বনে দেখো, এই কার্বনে এইদিকে একটা গ্রুপ, এই কার্বনের এইদিকে যেটা পড়ে থাকবে সেটা পুরোটাকে গ্রুপ ধরবে। ঠিক আছে, তো ডান দিকে এই পুরোটা একটা গ্রুপ, দুটো আলাদা, কিন্তু এই দুটো সেম হয়ে গেছে, তো চারটে আলাদা হচ্ছে না, তাহলে এটা কাইরাল নয়। এই কার্বনকে দেখো, এই কার্বন কাইরাল আছে কিভাবে দেখো, এই কার্বনের এইদিকে দেখো কি আছে, এই বিশাল একটা গ্রুপ এটা, এইদিকে মিথাইল, এইদিকে OH, আর হাইড্রোজেনটা আছে যেটাকে আমরা দেখাই না, তো উপরে এইভাবে হাইড্রোজেনটা আছে, তো চারটে ডিফারেন্ট গ্রুপ প্রেজেন্ট। আর এটা sp3, অবভিয়াসলি চারটে সিঙ্গেল বন্ড হলে কি হবে, sp3 হবে। তো এটা কি হবে, কাইরাল সেন্টার আছে। এটাও কাইরাল নয়, এটাও, এগুলোও কাইরাল নয়, তো এর মধ্যে এটা কাইরাল সেন্টার আছে, তো এর মানে এখানে আমরা লিখবো ওয়ান কাইরাল সেন্টার। এটা কি আছে, ওয়ান কাইরাল সেন্টার এর মধ্যে প্রেজেন্ট আছে, আর এই স্ট্রাকচারটা কাইরালটি শো করে, রাইট। নেক্সট এখানে দেখবো, এখানে ফার্স্ট অফ অল এটা ডাবল বন্ড ফর্ম করছে, ডাবল বন্ড ফর্ম করলে এটা কোনোদিনও sp3 হবে না, হাইব্রিডাইজেশন sp2 হবে। আর sp2 হলে কোনোদিনও আমরা চেক করবো না, কিছু স্পেশাল কেসেস আছে যেই সেকশন, সেগুলো কিউমিলিনস এন্ড অল, ওগুলো আমরা পরে ডিসকাস করবো, বাট ইন জেনারেল sp2 থাকলে এটা হবে না। নেক্সট এটাও sp2 কার্বন, আর এটাও ডাবল বন্ড ফর্ম করছে sp2 কার্বন, তো sp2 হলে কোনোদিনও এটা কাইরাল সেন্টার হবে না। আর আমরা এখানে লিখবো এই স্ট্রাকচারটা কি হবে, এ কাইরাল। যাদের মধ্যে একটাও কাইরাল সেন্টার থাকে না সেই কম্পাউন্ড গুলোকে আমরা বলি এ কাইরাল। আর এর মধ্যে কি আছে, জিরো কাইরাল সেন্টার, জিরো কাইরাল সেন্টার, একটাও কাইরাল সেন্টার প্রেজেন্ট নয়, রাইট। এবার সি থেকে তোমরা নিজে ট্রাই করবে, ঠিক আছে, তারপর আমি আনসার ডিসকাস করবো। গিয়ে ওটা দাও তো, রিফিলটা ট্রাই করো। না, আনসার বলবে না, ওয়েট করো।
হয়েছে? চলো, সি এরটায় একটাই কাইরেল আছে, সেটা কি হবে? এটা হবে, রাইট? এই কার্বনটাই কাইরেল হবে, বিকজ তলায় বেনজিন রিং ফেনাইল, একটা এইচ একটা ওইচ আর একটা সিএইচ3, তো এটা কাইরেল। ডি এর রিক বলো, কটা কাইরেল সেন্টার আছে? রিক, হ্যালো? হ্যাঁ, ডি এর কটা কাইরাল সেন্টার পাচ্ছো? আর যদি কাইরাল সেন্টার হয় তাহলে কোনটা কাইরাল সেন্টার আছে? সরি, কোনটা নাম্বার বলো, ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন? Which carbon do you think is the chiral center? First one, this one. এটা না এটা? এ বি, কোনটা, এ না বি? আচ্ছা, শাহিদ কোনটা মনে হচ্ছে? স্যার এইটা। এটা, রাইট? তো এ হবে কাইরাল সেন্টার। কেন? একদিকে সিওএইচ, একদিকে সিএস3, একদিকে সি2এইচ5, আর এদিকে এইচ, রাইট? তো এটাও আছে কাইরাল, আর এর মধ্যে একটা কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে, ওয়ান কাইরাল সেন্টার। নেক্সট ই, রিতিশা, কটা কাইরাল সেন্টার আছে? একটা, কোনটা, কোন কার্বনটা? ভেরি গুড, যার সঙ্গে সিএল প্রেজেন্ট আছে, এটা কাইরাল, বিকজ এর কাছে একটা হাইড্রোজেন হবে। তো এইদিকে একটা ডিফারেন্ট গ্রুপ, এইদিকে একটা ডিফারেন্ট গ্রুপ, এইদিকে এইচ, এইদিকে সিএল, এখানেও একটা কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে, রাইট? দিতিপ্রিয়া, কটা কাইরাল সেন্টার আছে এফ এ? আছেও কিনা আগে সেটা দেখো। আচ্ছা, কাদের মনে হচ্ছে এফ এ জিরো কাইরাল সেন্টার আছে? শাহিদ, কি মনে হচ্ছে? স্যার মনে হচ্ছে একটা আছে। একটা আছে? আচ্ছা, ঋতিশা দে, বলো। ঋতিশার মনে হচ্ছে জিরো, ঋতিপ্রিয়ার মনে হচ্ছে জিরো, শাহিদের মনে হচ্ছে একটা। একটা কোনটা? ওই ওই একদম উপরের সিএল। সিএল কি করে কাইরাল হবে? এটা, হ্যাঁ এই কার্বনটা। আচ্ছা, এর শৈবাশিসের কি মনে হচ্ছে? জিরো। আচ্ছা, এর মধ্যে দুটো কাইরাল সেন্টার আছে, একটা এই কার্বন এটা আর একটা এই কার্বন, রাইট? দুটো কাইরাল সেন্টার হবে কিভাবে দেখো, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে ইথাইল, এইদিকে ক্লোরিন, আর এইদিকে পুরো বিশাল একটা গ্রুপ। এর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো, এইদিকে একটা হাইড্রোজেন হবে, এইদিকে ইথাইল, এইদিকে ক্লোরিন, আর এইদিকে বিশাল একটা গ্রুপ, তো চারটে গ্রুপ ডিফারেন্ট হচ্ছে, তো এটা কাইরাল হবে। এবার এটা হয়ে গেছে ভাবা, এটা কাইরাল সেন্টার। এবার এর অনুযায়ী ভাবি, এর অনুযায়ী এইদিকে দেখো একটা বিশাল গ্রুপ যার সঙ্গে ক্লোরিন আছে, মানে 1 2 3 প্রোপাইল প্লাস ক্লোরিন একদিকে, ডান দিকে ইথাইল, তলায় একটা হাইড্রোজেন নিশ্চয়ই হবে, এর কাছে একটা হাইড্রোজেন হবে, আর ওপরে একটা ক্লোরিন। তাহলে এরও দুটো কাইরাল সেন্টার এখানে প্রেজেন্ট আছে, তো কম্পাউন্ড কাইরাল আছে, আর এখানে দুটো কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে।
two chiral centers are present in a compound. দুটো ইনফ্যাক্ট দুটোর বেশিও হতে পারে, ঠিক আছে? চলো এবার বলো জি এর মধ্যে কটা chiral center হচ্ছে। রিতিশা বলছে দুটো, কারা কারা ফর, কারা কারা अगेंस्ट? আমার হচ্ছে তিনটে। শাহিদের মনে হচ্ছে তিনটে, তিনটে হবে। ভেরি গুড শাহিদ, ভেরি গুড রিক, এখানে তিনটে কাইরাল সেন্টার আছে। এখানে দেখো এই কার্বনকে অবজার্ভ করো, যেখানে তোমার কাইরাল সেন্টার হবে তোমাকে নিজের পয়েন্ট অফ ভিউ কে ওর উপর নিতে হবে। এবার হ্যাঁ চলে এসো, ইয়েস ইউ মে কাম। তো এখানে এই দিকে ধরো তুমি আছো, এবার এই দিকে ডান দিকে দেখো একটা ইথাইল আছে, তলায় একটা সাইক্লোপ্রোপাইল। ডান দিকে দেখো একটা বিশাল গ্রুপ যার মধ্যে দুটো সাইক্লোপ্রোপাইল আছে, আর ওপর একটা হাইড্রোজেন। তো এটা শিওর যে এটা একটা কাইরাল সেন্টার, রাইট? তারপর এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে একটা হাইড্রোজেন, ওপরে একটা সাইক্লোপ্রোপাইল, লেফট হ্যান্ড সাইডে তিনটে প্রোপাইলের চেন, তার সঙ্গে একটা সাইক্লোপ্রোপাইল, ডান দিকে দুটো কার্বন প্লাস একটা সাইক্লোপ্রোপাইল, তো চারটে গ্রুপ আলাদা হচ্ছে। এটাও কি হবে? কাইরাল হবে। তারপর এইদিকে দেখো, এইদিকে একটা বিশাল গ্রুপ লেফট হ্যান্ড সাইডে, তলায় একটা সাইক্লোপ্রোপাইল, ডান দিকে একটা মিথাইল, এটা মানে মিথাইল আছে এইদিকে, আর ওপরে একটা হাইড্রোজেন। তো এরও কি হচ্ছে? চারটে আলাদা হচ্ছে। তাহলে এখানে তিনটে তোমার কাইরাল সেন্টার প্রেজেন্ট হবে। থ্রি chiral centers will be present here. So how many chiral carbons? এটা কাইরালটি শো করছে, তো কাইরালটি এর মধ্যে প্রেজেন্ট আছে, and three chiral centers are present here. Clear? আচ্ছা, এর আগের পার্ট অবধি আমি তোমার জন্য রেকর্ড করছিলাম, ঠিক আছে? এবার আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।